আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কখন কার সামনে কিভাবে আসবে কেউ জানে না। ওই ভারতে বক্তা ওয়াজ করতেছেন, ওয়াজ করা অবস্থায় হাজার হাজার শ্রোতাকে সামনে রেখে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। नेकी और परहेजगारी में उनका इम्तिहान लिया और फरमाया रब्बुल आलमीन ने কত করুণ ইতিহাস। বক্তা ওয়াজ করতেছে শ্রুতি মধুর কণ্ঠে, ওয়াজ করা অবস্থায় হেলে গেলেন, ঢলে গেলেন, মানুষে তাকে ধরল। এই ওয়াজ করা অবস্থায় লোকটা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, চক্ষু বের করে দিছে, দুনিয়া থেকে বিদায় হয়ে যাচ্ছে। এ ভাই, কিসের এই জীবন? কার জন্য করছেন? এই টাকা পয়সা বাড়ি গাড়ি কিছুই থাকবে না, আপনি আমি চির বিদায় নিয়ে কবরে যেতে হবে। এজন্য আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাবো, মরণ যেহেতু আমাদের সামনে আছে, মরতে হবে। মরা থেকে কেউই বাঁচা সম্ভব না, মরতে হবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, আল্লাহ বলেন প্রত্যেকটা প্রাণী মরণশীল, মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, মরতে হবে, দুনিয়া থেকে বিদায় হতে হবে। এরপর মানুষগুলি আল্লাহর নাফরমানি করে কুফরিতে লিপ্ত হয়। এই জন্য আল্লাহ তাআলা বলেন কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কিভাবে তোমরা আমি আল্লাহর নাফরমানি করো? তোমরা ছিলে মৃত, তোমাদের কোনো অস্তিত্ব ছিল না। আমি আহকামুল হাকিমিন আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে অস্তিত্ব দিলাম। এ বান্দা, কিসের মায়ায় পড়ে, কিসের ভালোবাসায় পড়ে আজকে আমি আল্লাহকে ভুলে গেলা? তোমার কি স্মরণ হয় না তুমি দুনিয়া ছেড়ে চলে যেতে হবে? অন্ধকার ঘর কবরে গেলে তুমি কেমনে থাকবা? কি অবস্থা হবে রে যুবক? আজকে দুনিয়ার জন্য পাগল হয়ে গেছো, দুনিয়ার জন্য পাগল হয়ে গেছো। এ ভাই, কত যুবক দুনিয়া থেকে বিদায় হয়ে যাচ্ছে নিজের চোখের সামনে, কত মানুষ দুনিয়া থেকে বিদায় হয়ে যাইতেছে। আপনি আমাকে সবক শেখাইতেছে, রে আর তোমার সময় নাই, এটাই তোমার জীবনের শেষ সময়। তাওবা করো, পাক ও পবিত্র হইয়া, আল্লাহর জন্যে পাগল হইয়া, দুনিয়া ত্যাগ করার জন্যে কবরের ফুজি বানাইয়া মৃত্যুর জন্যে তুমি প্রস্তুতি গ্রহণ করো। কারণ কবর আল কাবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। নবী বলেন, কবর কারো কারো জন্যে জান্নাতের বাগান হয়ে যাবে গো, আবার কারো কারো জন্যে জাহান্নামের গর্ত হয়ে যাবে। এজন্য যুবক ভাই, মুরব্বী বাবা, আমি আপনাদেরকে বলবো, আজকের এই আলোচনার মাধ্যমে আমরা আল্লাহর কাছে তওবা করে জিন্দেগির গুনাহ মাফ চাইয়া আল্লাহর কাছে বলবো, মালিক, জীবনে আর গুনাহ করব না, পাপ করব না, নাফরমানি করব না, দয়া করে মেহেরবানি করে তুমি মাফ করে দাও। সকলে বলুন আল্লাহুম্মা আমিন।